আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। আতঙ্ক নয়, সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধের উপায় প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10:30টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিভাগীয় কমিশনার ড আনামা বজলুর রশিদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রতি শনিবার দেশব্যাপী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগের বিস্তার রোধে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নাটোর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক আরিফ হোসেন, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়া এবং নাটোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ এবং মেয়ে শিশুদের নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে রাজশাহীতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর একটি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সম্মেলনে রাজশাহী ও রংপুর অঞ্চলের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনামা বজলুর রশিদ। আলোচক ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত রাজশাহীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে মসজিদের ইমামবৃন্দকে 1.5 মাস মেয়াদী আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে চলতি অর্থ বছরে নাটোর জেলা থেকে 50 জন ইমাম প্রশিক্ষণ গ্রহণ করছেন। এ নিয়ে শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে মসজিদের ইমামবৃন্দের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, তাদের আর্থিক অবস্থান সুসংহত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মসজিদের ইমামগণকে আর্থসামাজিক উন্নয়নমূলক বিষয়ে যুগোপযোগী প্রশিক্ষণ দান করে তাকে দ্বীনি দায়িত্ব পালনের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে আর্থসামাজিক ও মানব সম্পদ উন্নয়নমূলক কাজে সম্পৃক্তকরণের মাধ্যমে জাতীয় উন্নয়নের ধারাকে গতিশীল করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ইমামদের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে রয়েছে ইসলামিয়াত, গণশিক্ষা, পরিবার কল্যাণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা, কৃষি বনায়ন, পশু পাখি পালন, মৎস্য চাষ এবং চিকিৎসা। জনসাধারণকে আধুনিক উন্নত প্রযুক্তির আলোকে গবাদি পশু ও হাঁস মুরগি পালন, খামার প্রতিষ্ঠা ও পরিচর্যা এবং লাভজনক পদ্ধতিতে মাছ চাষের প্রতি উৎসাহিত, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকার সমস্যার সমাধান, দারিদ্র্য বিমোচন, জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধকরণ। ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক ইমাম গবাদি পশু পালন, মৎস্য চাষ ও কৃষিকাজ করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামবৃন্দের মূল্যায়ন পরীক্ষায় নাটোর জেলায় প্রথম স্থান অধিকার করেছেন নাটোর সদর উপজেলার রহিমকড়ি জামে মসজিদের ইমাম মোহাম্মদ আইয়ুব আলী। প্রশিক্ষণ গ্রহণ করে কৃষিকাজ ও পশুপালনের মাধ্যমে সফল তিনি। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা আমার অনেক উপকার হয়েছে, জানা যায় তখন এগুলো দ্বারা নিজের আর্থিক উন্নয়ন হয় এবং নিজের সামাজিক মর্যাদাও বাড়ে এবং নিজে অনেকজনকে পরামর্শ দেওয়া যায় যে শুধু আর্থিক অবস্থানই নয়, এর মাধ্যমে সামাজিক অবস্থানও সুদৃঢ় হচ্ছে ইমাম বৃন্দের। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।